ছবির মতো সুন্দর একটি গ্রাম রোকনোর। পাহাড় আর জঙ্গলে ঘেরা এই গ্রামটা আর 5টা সাধারণ গ্রামের মতোই ছিল। তবে এই গ্রামের মানুষ বিশ্বাস করে গ্রামের জঙ্গলে সোল ইটার নামের একটি অশরীরী আত্মা থাকে। প্রচন্ড শক্তিশালী এই আত্মা যখন জেগে ওঠে তখন জঙ্গল থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। আর কেউ যদি ভুলেও তখন সেই জঙ্গলে প্রবেশ করে, সোল ইটার সেই মানুষটার আত্মা দেহ থেকে শুষে নেয়। এরপর মানুষটা হয়ে যায় বোধ শক্তিহীন একটি জম্বির মতো। তার সব স্মৃতিশক্তি তখন লোপ পেয়ে যায়। সে উন্মাদের মতো আচরণ করতে থাকে আর একসময় নিজেকেই নিজে শেষ করে দেয়। একদিন এই গ্রামে একটি বিমান দুর্ঘটনা ঘটে। বিমানে থাকা অল্প কয়েকজন যাত্রী সবাই তাতে মারা যায়। আর তারপর থেকেই গ্রামে শুরু হয় একের পর এক রহস্যময় খুনের ঘটনা। সেই খুনের ঘটনাগুলো ছিল এতটাই জটিল যে পুলিশ তার কোনো কুল কিনারাই করতে পারছিল না। গ্রামের মানুষ তখন দাবি করে হয়তো জঙ্গলের সেই সোল ইটার আবারও জেগে উঠেছে। এই সবকিছুর পেছনেই হয়তো সেই দায়ী। তো হ্যালো ভিউয়ার্স, হরর গ্লিমস চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আজকে এক্সপ্লেইন করছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত দ্য সোল ইটার নামের একটি ফ্রেঞ্চ মুভি। অসাধারণ সাসপেন্স আর টুইস্টে ভরপুর এই মুভিটার এন্ডিং যে কারোই মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা পরিচিত হই রোলান নামের একজন পুলিশ কর্মকর্তার সাথে। বেশ কিছুদিন ধরে সে একটি কেস নিয়ে কাজ করছিল। হঠাৎ করে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ছোট শিশুরা নিখোঁজ হয়ে যেতে শুরু করেছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও কেউই তাদের কোনো চিহ্নই খুঁজে পায়নি। প্রত্যক্ষদর্শীরা দাবি করে ছোট ছেলেমেয়েগুলো যেসব এলাকা থেকে নিখোঁজ হয়ে গেছে সেসব এলাকাতেই তার একটা সাদা রহস্যময় ভ্যানকে ঘুরে বেড়াতে দেখেছে। তবে পুলিশ অনেক চেষ্টা করেও সেই ভ্যানের কোনো হদিস পায়নি। এমন একদিন রোলান খবর পায় পাশের গ্রাম রোকনোরে একটি খুনের ঘটনা ঘটেছে। রোলান তখন ভাবে হয়তো শিশুদের নিখোঁজ হয়ে যাওয়ার সাথে সেই খুনের ঘটনার কোনো সম্পর্ক থাকতে পারে। তাই সেদিনই সে ব্যাগ গুছিয়ে রোকনোর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছেই রোলান একটি গাড়ি দেখতে পেয়ে তাতে লিফট চায়। গাড়িতে ছিল এলিজাবেথ নামে একজন পুলিশ ইন্সপেক্টর। এলিজাবেথও রোকনোর গ্রামে এসেছে এখানে হয়ে যাওয়া খুনের বিষয়ে তদন্ত করতে। গাড়িতে উঠতেই রোলান এবং এলিজাবেথ একে অন্যের সাথে পরিচিত হয় এবং অবাক হয়ে লক্ষ্য করে তারা দুজনেই একই কেসের ব্যাপারে তদন্ত করতে রোকনোর গ্রামে যাচ্ছে। পার্থক্য হলো রোলান যাচ্ছে নিখোঁজ শিশুদের ব্যাপারে ক্লু খুঁজতে আর এলিজাবেথ যাচ্ছে গ্রামে ঘটে যাওয়া খুনের তদন্ত করতে। এরপর অনেকক্ষণ গাড়ি চালিয়ে তারা সেই খুনের ঘটনাটি যে বাড়িতে ঘটেছে সেখানে গিয়ে পৌঁছায়। তারপর গাড়ি থেকে নেমেই তারা সোজা বাড়ির ভেতরে গিয়ে ঢুকে পড়ে। তবে সেখানে গিয়েই ইন্সপেক্টর এলিজাবেথ যা দেখলো তাতে সে আতঙ্কে ঠান্ডা হয়ে গেল। বাড়ির ভেতরে দুজন স্বামী স্ত্রীর মৃতদেহ পড়েছিল। রক্তে চারপাশ ভেসে যাওয়ার মতো অবস্থা হয়। দুজনের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল, কিন্তু অবাক করা ব্যাপার হলো বাইরের কেউই তাদেরকে হত্যা করেনি। তারা নিজেরাই একে অন্যকে আঘাত করে শেষ করে দিয়েছে। পুলিশ ঘটনার কোনো মাথা মুন্ডুই খুঁজে পেল না। তারা বুঝতে পারছিল না কেন একজন স্বামী স্ত্রী কোনো কারণ ছাড়াই এভাবে নিজেদেরকেই নিজেরা শেষ করে দেবে। রোকনোর গ্রামের লোকাল পুলিশ ব্যাপারটা আত্মহত্যা ভেবে কেসটি ক্লোজ করে দিল, কিন্তু ইন্সপেক্টর এলিজাবেথের মনে ব্যাপারটা খটকা দেয়। তার মনে দৃঢ় বিশ্বাস জন্মায় এটা কোনোভাবেই একটা সাধারণ আত্মহত্যা হতেই পারে না, এর পেছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য লুকিয়ে আছে। তাই এলিজাবেথ বাড়ির ভেতরটা ঘুরে দেখতে শুরু করে। সেখানে কিছু না পেয়ে এলিজাবেথ তখন বাড়ির গ্যারেজের ভেতরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। আর তখনই এলিজাবেথ গ্যারেজের একটি কোণায় একটা ছোট্ট ছেলেকে দেখতে পায়। পরিচয় নিয়ে জানতে পারে ছেলেটির নাম ইভান এবং সে এই খুন হয়ে যাওয়া স্বামী স্ত্রীরই সন্তান। এলিজাবেথ তখন ইভানের কাছে জানতে চায় তার বাবা মাকে হত্যাকারী কাউকে সে দেখেছে কিনা। আর তখনই ইভান গম্ভীর কণ্ঠে জানায় এই বাড়িতে সে সোল ইটারকে দেখেছে, সেই তার বাবা মাকে মেরে ফেলেছে। এলিজাবেথ তখন ভাবলো হয়তো বাবা মায়ের মৃত্যুতে শোকাহত হয়ে ছেলেটি ভুলভাল বকছে। তাই সে ইভানের কথা সিরিয়াসলি না নিয়ে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। অন্যদিকে রোলান
তখন বাড়ির চারপাশটা ঘুরে দেখতে থাকে। এই সময় সে বাড়ির পেছনে একটি সাদা ভ্যান দেখতে পায় এবং তার সন্দেহ হয় এটাই হয়তো সেই ভ্যান যেটা ব্যবহার করে আশপাশ থেকে বাচ্চাদের কিডন্যাপ করা হচ্ছে। এরপর সে গাড়ির ভেতরটা আরো খোঁজাখুঁজি করতে গিয়ে একটা শিংওয়ালা মূর্তি দেখতে পায়। রোলান জানতো না এই মূর্তিটা ছিল জঙ্গলের সেই ভয়ঙ্কর আত্মা সোল ইটারের মূর্তি। সেই দিন রাতেই রোলান্ড এবং এলিজাবেথ একটা হোটেলের লবিতে গিয়ে দেখা করে। রোলান্ড তখন এলিজাবেথকে নিখোঁজ হয়ে যাওয়া শিশুদের ব্যাপারে জানায়। সে বলে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে ছেলেমেয়েগুলোকে কেউ একজন সাদা ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে, আর অনেক খোঁজখবর করে তারা জানতে পেরেছে সেই সাদা ভ্যানটা শেষবারের মতো এই রোকনোর গ্রামেই দেখা গেছে। তাই রোলান কেসটার রহস্যের জট উদ্ঘাটনের জন্য এই গ্রামে এসেছে। রোলান তখন আরো জানায় এই গ্রামে ইদানিং যেসব হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে সেসবের সাথে হয়তো সেই নিখোঁজ হয়ে যাওয়া শিশুগুলোর কোনো না কোনো সম্পর্ক রয়েছে, কারণ একটু আগেই যে বাড়িতে স্বামী স্ত্রী নিহত হলো সেখানেই সে একটি সাদা ভ্যান গাড়ি দেখতে পেয়েছে। রোলানের কথায় এলিজাবেথ জানায় যদি সত্যি সত্যি হত্যাকাণ্ডগুলোর সাথে নিখোঁজ শিশুদের কোনো সংযোগ পাওয়া যায় তাহলে সে অবশ্যই রোলানকে এই ব্যাপারে সাহায্য করবে। তবে পরদিন সকালে এলিজাবেথ রোলানের সাথে দেখা করতে তার হোটেলে যায় এবং তাকে জানিয়ে দেয় সেই বাড়িতে পাওয়া সাদা ভ্যানটিতে তেমন কোনো আলামতই পাওয়া যায়নি। খবরটা শুনে রোলান কিছুটা আপসেট হয়, কারণ সে ভেবেছিল এতদিন হয়তো সে একটা ক্লু খুঁজে পেয়েছে। রোলানের সাথে দেখা করে এলিজাবেথ সোজা রোকনোর গ্রামের পুলিশ স্টেশনে গিয়ে হাজির হয়। তবে সেখানে গিয়ে সে লোকাল পুলিশদের হাবভাব দেখে বুঝতে পারে তারা এই কেসটাকে তেমন পাত্তাই দিচ্ছে না, কারণ তাদের দাবি গতকালকের ঘটনাটা ছিল একটা বিচ্ছিন্ন ঘটনা, আর এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করলে তাদের গ্রামেরই বদনাম হবে। পুলিশের এমন গা ঢিলা ভাব দেখে এলিজাবেথ খুবই বিরক্ত হয়। এই সময় রোকনোর গ্রামের মেয়র মিসেস প্যাসকেল তার সাথে দেখা করতে আসে। তিনি জানান তাদের এই গ্রামটা একসময় খুবই জমজমাট থাকলেও এখন সেখানে হাইওয়ে হওয়াতে ব্যবসা বাণিজ্য একদমই শূন্য হয়ে গেছে, তাই অনেকেই গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। যারা এখানে আছে তাদেরও টিকে থাকতে অনেক কষ্ট করতে হচ্ছে। এমন অবস্থায় এইরকম একটা মার্ডার কেসের কথা যদি চারদিকে ছড়িয়ে পড়ে তাহলে রোকনোর গ্রামটাই হয়তো একেবারে শেষ হয়ে যাবে। তাই তিনি ইন্সপেক্টর এলিজাবেথকে অনুরোধ করেন কেসটা এখানেই শেষ করে দিতে, কিন্তু এলিজাবেথ মেয়রের কথায় তেমন একটা পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসেন। অন্যদিকে রোলান সেই ইভান ছেলেটির সাথে দেখা করতে হাসপাতালে যায়, তবে হাসপাতালের দায়িত্বে থাকা ডাক্তার তাকে দেখা করার পারমিশন দেয় না। তাই রোনাল একসময় পারমিশন ছাড়াই লুকিয়ে ছেলেটির রুমে গিয়ে প্রবেশ করে। রোনাল ছেলেটির সাথে বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করলেও ইভান তাতে কোনো সাড়া দেয় না। তবে একসময় রোনাল নিখোঁজ ছেলেমেয়েগুলোর ছবি তাকে দেখালে ইভান জানায় সে তাদেরকে দেখেছে, তবে তারা কেউই এখন আর বেঁচে নেই। তাদের সবাইকেই সোল ইটার মেরে ফেলেছে। ছেলেটির কথা শুনে রোনাল এতদিনে কিছুটা স্বস্তি বোধ করে। সে বুঝতে পারে এই গ্রামে হয়তো সে তার প্রশ্নের উত্তর খুঁজে পাবে। এদিকে ইন্সপেক্টর এলিজাবেথ তখন ফরেন্সিক ল্যাবে গতকাল নিহত হওয়া দুই স্বামী স্ত্রী সম্পর্কে খোঁজ নিতে যান। সেখানে যাওয়ার পর ডক্টর তাকে জানায় তাদের শরীরে অন্য কারো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, অর্থাৎ এটা মোটামুটি নিশ্চিত যে তারা নিজেরাই একে অপরকে শেষ করেছে। তবে এই সময় ডক্টর আরো জানান তারা যখন একে অপরকে মারছিল তখন তারা তীব্র যৌন আবেদনও ফিল করছিল, যার প্রমাণ তাদের বডিতে পাওয়া গেছে। এইসব শুনে ইন্সপেক্টর এলিজাবেথ আরো বেশি কনফিউশনে পড়ে যান। অন্যদিকে রোলান তখন ইভান ছেলেটি সম্পর্কে খোঁজ নিতে তার প্রতিবেশীদের কাছে যায়। সে সময় তাদের বাসার পাশে একজন মহিলা জানান ইভান ছেলেটা বরাবরই অদ্ভুত ধরনের ছিল। প্রায় ছেলেটি বিভিন্ন ভুতুরে জিনিসপত্র দেখার দাবি করত। তাই একসময় ইভানের বাবা মা তাকে বাড়ির গ্যারেজের নিচে আটকে রাখে। সেই মহিলাটি আরো জানায় কিছুদিন হলো তার পোষা কুকুরটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বিশ্বাস ইভান ছেলেটাই হয়তো তার কুকুরকে চুরি করে নিয়ে গেছে। প্রতিবেশী মহিলার কথা শুনে রোলান বুঝতে পারে এই ইভান ছেলেটার মধ্যে কিছু একটা রহস্য অবশ্যই রয়েছে। সেটা জানতে পারলেই এই কেসের আসল রহস্য বের হয়ে আসবে। তাই সে লুকিয়ে ইভানের বাড়িতে গিয়ে ঢোকে এবং সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এই সময় রোলান ইন্সপেক্টর এলিজাবেথকেও সেখানে দেখতে পায়। তারপর তারা দুজনে মিলে বাড়ির ভেতরটা তল্লাশি করতে থাকে। তারা অবাক হয়ে লক্ষ্য করে বাড়িতে কম্পিউটারের সব ধরনের ইকুইপমেন্টস থাকলেও কোনো কম্পিউটার সেখানে ছিল না। একটু পরেই তারা বাড়ির স্টোর হাউসের ভেতরে দুই শিংওয়ালা আরো একটা মূর্তি দেখতে পায়, যেটা ছিল সোল ইটারেরই একটি মূর্তি। রোলান এবং এলিজাবেথ
কেউই সেটা তেমন একটা পাত্তা দেয়নি, কারণ গ্রামের নতুন আশায় এই সোল ইটারের কাহিনী সম্পর্কে তারা কিছুই জানতো না। এই সময় তারা দুজন বাড়ির বাইরে খোলা জায়গা থেকে বিকট গন্ধ পায়। সেখানে গিয়ে একটু খোঁজাখুঁজি করতেই তারা একটি কুকুরের পচে যাওয়া লাশ দেখতে পায়। এই সময় রোলানের প্রতিবেশী সেই মহিলাটির কথা মনে পড়ে। মহিলাটি তার কুকুর হারিয়ে যাওয়ার জন্য ইভানকে দোষারোপ করেছিল, আর এখন ইভানের বাড়ির উঠানেই সেই কুকুরটার লাশ পাওয়া গেল। রোনাল বুঝতে পারল না এই সব কিছুর সাথে কুকুরটাকে মেরে ফেলার কি সম্পর্ক থাকতে পারে। এই সময় ইন্সপেক্টর এলিজাবেথের মোবাইলে পুলিশ স্টেশন থেকে একটি ফোন আসে। তাকে জানানো হয় কিছুক্ষণ আগেই রোকনোর গ্রামে দ্বিতীয় একটা খুন হয়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে তারা দেখে একটি কাঠের দোকানের মালিকের মৃতদেহ ভয়ানকভাবে চেইনসতে আটকে আছে। তবে এবারও পুলিশ অনেক তল্লাশি করার পরেও অন্য কারো এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পায়নি। তারা ধরেই নেয় এটাও হয়তো একটি আত্মহত্যার কেস। কিন্তু ইন্সপেক্টর এলিজাবেথ কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে হঠাৎই দুদিনের মাথায় গ্রামে এমন পরপর দুটি আত্মহত্যার ঘটনা ঘটবে। আর তখনই সে ক্রাইম সিন থেকে আরো একটি শিংওয়ালা মূর্তি খুঁজে পায়। এলিজাবেথ তখন একজন পুলিশকে সেটা দেখিয়ে এর ব্যাপারে জানতে চায়। তখন পুলিশ লোকটা তাকে জানায় এটা হলো জঙ্গলে থাকা সোল ইটারের মূর্তি। ইন্সপেক্টর এলিজাবেথ এবার ব্যাপারটা একটু গুরুত্ব দিতে শুরু করে। এতদিন সে সোল ইটারের প্রসঙ্গ পুরোপুরি ইগনোর করলেও এখন বুঝতে পারছে এর মধ্যে কিছু একটা রহস্য অবশ্যই রয়েছে। তাই ইন্সপেক্টর এলিজাবেথ তখন লাশটিকে সবার প্রথমে যে দেখতে পেয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। লোকটার নাম ছিল হেনরি। হেনরি জানায় সে বেশ কিছুদিন আগে কাঠের জিনিস এখানে বানাতে দিয়েছিল। আজকে সেই জিনিসগুলো ডেলিভারি করার কথা থাকলেও দোকানের মালিকের কোনো পাত্তাই ছিল না। তাই সে মোবাইলে অনেকবার ফোন করে তাকে না পেয়ে সরাসরি দোকানে এসে হাজির হয় এবং সেখানে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। এলিজাবেথ তখনকার মতো হেনরি লোকটাকে ছেড়ে দেয়। একটু পরেই রোনাল আর এলিজাবেথ দুজনেই যখন খুনের ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল তখন রোনালের মনে পড়ে মৃত লোকটার রুমের কথা। সেখানে সবকিছু ঠিকঠাক থাকলেও কম্পিউটারটি সেখানে ছিল না। আর কোনো কারণ ছাড়া এইরকম একটি দোকানের অফিস থেকে কম্পিউটার গায়েব হওয়ার তো কোনো কথাই না। তাই তারা মৃত লোকটার অফিস রুমে গিয়ে দেখে সত্যি সত্যি সেখানে সবকিছু থাকলেও কম্পিউটারটা নেই। আর এই সময় দোকানের উপরতলা থেকে তারা একটা লোকের পায়ের আওয়াজ পায়। দ্রুত সেখানে গিয়ে দেখে মুখোশে মুখ ঢাকা একটা লোক ব্যাগে কিছু একটা ভরে নিয়ে পালাচ্ছে। রোনাল তৎক্ষণাৎ লোকটার পিছু নিতে থাকে। অনেকক্ষণ তার পিছনে পেছনে ধাওয়া করার পর লোকটা একসময় হার মেনে তার ব্যাগটা ফেলে রেখেই পালিয়ে যায়। রোনাল সাথে সাথেই ব্যাগটা খুলে তার মধ্য থেকে একটা ল্যাপটপ দেখতে পায়। তবে কোনো একটা কারণে রোনাল ল্যাপটপের হার্ড ড্রাইভ খুলে পকেটে ঢুকিয়ে ফেলে। আর তারপর এলিজাবেথ সেখানে আসলে সে শুধু ল্যাপটপটাই তার কাছে দেয়। হোটেলে ফিরে রোনাল হার্ড ড্রাইভের ফাইলগুলো দেখতে থাকে। সেখানে বেশ কিছু এনক্রিপ্টেড ফাইল ছিল যার অর্থ শুধুমাত্র এক্সপার্ট কেউই উদ্ধার করতে পারবে। তাই রোনাল তার একটা বন্ধুকে ফাইলগুলো পাঠিয়ে দেয় এগুলোর অর্থ উদ্ধার করতে। পরদিন রাতে রোনাল এবং এলিজাবেথ একটি রেস্টুরেন্টে দেখা করে। সেখানে তারা কেসের বিভিন্ন ফাইলপত্র নিয়ে আলোচনা করতে থাকে। এই সময় এলিজাবেথ মৃত কাঠের দোকানের মালিকের ফোন রেকর্ডস গুলো দেখতে পায়। সেখানে কোনো ধরনের কল আসা যাওয়ার রেকর্ড ছিলই না। অথচ সেদিনকার হেনরি লোকটা জানিয়েছিল সে অনেকবার তাকে ফোন করেছিল এবং ফোনে না পেয়ে হেনরি কাঠের দোকানে যায় সরাসরি তার সাথে দেখা করতে। এলিজাবেথ তখন বুঝতে পারে হেনরি লোকটা পুরোপুরি মিথ্যা কথা বলেছে। তাই রোনালকে সাথে নিয়ে এলিজাবেথ তখনই হেনরির বাড়িতে গিয়ে হাজির হয়। লুকিয়ে বাড়ির চারপাশটা পর্যবেক্ষণ করতেই তারা দেখে হেনরি তার নিজের স্ত্রীকেই মারার জন্য তৈরি হচ্ছে। আর তখনই রোনাল এবং এলিজাবেথ তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং অনেক ধস্তাধস্তির পর তাকে ধরতে না পেরে এলিজাবেথ পেছন থেকে গুলি করে তাকে শেষ করে দেয়। এরপর ধীরে ধীরে রহস্যের জট কাটতে শুরু করে। পুলিশ ধরে নেয় শহরে এই পর্যন্ত যতগুলো খুন হয়েছে তার পেছনে হেনরি দেয়। আর এখন যেহেতু হেনরিও শেষ হয়ে গেছে তাই সেই খুনের ঘটনাগুলো হয়তো বন্ধ হয়ে যাবে। এই সময় এলিজাবেথ হেনরির বাড়ির ভেতরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এই বাড়িতেও এলিজাবেথ সোল ইটারের বিভিন্ন ছবি আর মূর্তি দেখতে পায়। এই সময় সে জানতে পারে হেনরির একটি ছোট মেয়ে আছে। মেয়েটির নাম জিন, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তারও কিছুক্ষণ পর তারা খবর পায় হাসপাতাল থেকে কেউ একজন ছোট্ট ইভানকেও তুলে নিয়ে গেছে। পুলিশ এবার এই দুইজন ছেলেমেয়ের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। জিন আর ইভানের সম্পর্কে জানতে তারা হাসপাতালে একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করে। সাইকিয়াট্রিস্ট ভদ্রমহিলা জানান জিন এবং ইভান দুজনেরই কিছু মানসিক সমস্যা ছিল। তারা প্রায় সোল ইটার নামের একটি অশরীরী আত্মাকে দেখার দাবি করত। তবে তাদের বাবা মা তাদের এই অসুখের কারণে তাদেরকে পাগল
পাগলের মতো ট্রিট করত। তাই পরিবার থেকে সাপোর্ট না পাওয়ায় তারা এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি। হাসপাতাল থেকে বেরিয়েই রোনাল্ড আর এলিজাবেথ যখন হোটেলে ফিরছিল তখন তারা লক্ষ্য করে একজন বাইকার অনেকক্ষণ তাদেরকে ফলো করছে। এলিজাবেথ তখন গাড়ি ব্যাক গিয়ারে নিয়ে সেই বাইকারকে সজোরে আঘাত করে। আহত অবস্থায় বাইকার লোকটা তখন জঙ্গলের দিকে পালাতে থাকে। তবে রোনাল্ড দৌড়ে তার পিছু নেয় এবং একসময় লোকটাকে ধরে ফেলে। তারপর মুখোশ খুলে রোনাল্ড লোকটাকে তার পরিচয় জিজ্ঞেস করে, জানতে চায় কেন সে তাদেরকে ফলো করছিল। এই সময় লোকটা জানায় সে কোনো খুন বা এইসবের সাথে সম্পৃক্ত নয়। আসলে 2 সপ্তাহ আগে এই জঙ্গলে একটা প্লেন ক্র্যাশ করেছিল। সেই প্লেনটা ছিল মূলত মাদক চোরাচালান গ্রুপের। প্লেন ক্র্যাশ করায় ভেতরে সবাই মারা যায় আর তাদের খুবই মূল্যবান 1 প্যাকেট মাদকও জঙ্গলে হারিয়ে যায়। তাই সে ওই মাদকের প্যাকেটটাই খুঁজে বেড়াচ্ছে। লোকটার কথায় রোনাল্ড বুঝতে পারে পুরো ব্যাপারটা আসলে ক্রমশ আরো বেশি জটিল হয়ে পড়ছে। সেদিন বিকেলে রোনাল্ডের মোবাইলে তার বন্ধুর কল আসে। ফোনের ওপাশ থেকে তার বন্ধু জানায় সে ওই দিনের কম্পিউটারের ফাইলগুলো উদ্ধার করেছে। সেই ফাইলগুলো ছিল বিভিন্ন অবৈধ ওয়েবসাইটের লিঙ্ক। সেই সব ওয়েবসাইটে শিশুদের জঘন্য সব ভিডিও করে সেগুলো বিক্রি করা হতো, যেমনটা এপস্টিন ফাইলে ছিল। এই সময় তার বন্ধু আরো জানায় এই অবৈধ ওয়েবসাইটগুলো নাকি এই রোকনোর গ্রাম থেকে চালানো হতো। সে রোনাল্ডকে একটি বিল্ডিং এর ছবি পাঠায় যেখানে বসে কেউ একজন এইসব অবৈধ ওয়েবসাইট চালাচ্ছিল। রোনাল্ড ও এলিজাবেথ এবার সেই বিল্ডিং এর উদ্দেশ্যে রওনা দেয়। বিল্ডিংটা ছিল রোকনোর গ্রামের একদম জঙ্গলের ভেতরে। তারা বুঝতে পারে এখানে হয়তো কেউ একজন থাকে যে ছোট ছোট বাচ্চাদেরকে কিডন্যাপ করে সেই বিল্ডিং এ নিয়ে আটকে রাখে। তারপর তাদের জঘন্য সব ভিডিও রেকর্ড করে সেই ভিডিওগুলো ডার্ক ওয়েবে বিক্রি করে। রোনাল্ড আর এলিজাবেথ তখন সেই বিল্ডিং এ গিয়ে হাজির হয়। সেটা ছিল একটা পরিত্যক্ত বিল্ডিং, কিন্তু ভেতরে ঢুকে চারদিক পর্যবেক্ষণ করেও তারা তেমন কিছুই সেখানে খুঁজে পায় না। তবে এই সময় এলিজাবেথ রোকনোর থানার একজন পুলিশ অফিসারকে এই বিল্ডিং এ দেখতে পায়। এলিজাবেথ অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? পুলিশ অফিসারটি জানায় সে নিখোঁজ হয়ে যাওয়া ইভান আর জিনকে খুঁজতে এখানে এসেছে। এলিজাবেথ তখন তাকে রেখেই বিল্ডিং এর আরো ভেতরে চলে যায় এবং অন্যান্য জিনিসগুলো খুঁজে খুঁজে দেখতে থাকে। আর তখনই পেছন থেকে মুখোশ পরা একটি লোক এলিজাবেথকে প্রচন্ড আঘাত করে মাটিতে ফেলে দেয়। তারপর মুখোশ খুলতেই দেখে এই লোকটাই সেই পুলিশ অফিসার যাকে সে একটু আগেই দেখেছে। পুলিশ অফিসার লোকটা এবার তার ভুল একদমই পাল্টে ফেলে। হুমকির সুরে সে এলিজাবেথকে বলে, তোকে বলেছিলাম চুপচাপ কেসটা ক্লোজ করে এখান থেকে চলে যেতে, কিন্তু তুই উল্টো বাড়াবাড়ি শুরু করলি, এবার মজা বোঝ। এই বলেই লোকটা ছুরি নিয়ে এলিজাবেথকে আঘাত করতে গেলে এলিজাবেথ এক ধাক্কায় তাকে সরিয়ে দিয়ে পকেট থেকে তার পিস্তলটি বের করে এবং সাথে সাথেই লোকটাকে সেখানে শেষ করে দেয়। এই সময় রোলান সেখানে চলে আসে। তারা লোকটার শরীর সার্চ করে তার গলায় ঝুলানো একটা চাবি দেখতে পায়। বুঝতে পারে এটা হয়তো এই বিল্ডিং এরই বিশেষ কোনো রুমের চাবি। তাই তারা চাবিটা হাতে নিয়ে বিল্ডিং এর সবগুলো অংশ ঘুরতে থাকে এবং একসময় তালাবদ্ধ একটা রুম দেখতে পায়। চাবি দিতে রুমটা খুলে গেলে তারা ভেতরে গিয়ে প্রবেশ করে। তবে ভেতরে গিয়ে তারা যা দেখে তাতে ঘৃণায় তাদের চোখ উল্টে আসে। রুমটিতে বিভিন্ন রকম মুখোশ, পোশাক আশাক, অল্প বয়সী বাচ্চাদের খেলার যন্ত্রপাতি ইত্যাদি রাখা ছিল। আরো ছিল বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, ক্যামেরা আর ব্রডকাস্টিং মেশিন। তারা বুঝতে পারে এই রুমেই বাচ্চাদেরকে আটকে রেখে তাদের সাথে খারাপ কাজ করা হতো। তারপর ভিডিও করে সেগুলো ডার্ক ওয়েবে বিক্রি করা হতো। এরপর আরো কিছুক্ষণ চারপাশটা সার্চ করে তারা আরেকটা রুমে সেই নিখোঁজ হয়ে যাওয়া ইভান আর জেনিকে খুঁজে পায়। রোলান তখন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে কে তাদেরকে এখানে ধরে এনেছে। বাচ্চাগুলো জানায় তাদেরকে সোল ইটারই এখানে ধরে এনেছে। রোলান আর এলিজাবেথ বুঝতে পারে কিডন্যাপাররা হয়তো সোল ইটারের মুখোশ পরে তাদেরকে ধরে এনেছে, তাই তারা মুখোশ পরা লোকটাকেই সোল ইটার ভাবছে। এই সময় গ্রামে খুনের ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করলে বাচ্চাগুলো এবার পুরো রহস্যের জট উদ্ঘাটন করে। আসলে এই বাচ্চাগুলো মানসিকভাবে অসুস্থ হওয়ায় তাদের বাবা মাও তাদের সাথে খারাপ আচরণ করত। বাচ্চাগুলো বুঝতে পারতো না কেন নিজের বাবা মা তাদের সাথে এমন আচরণ করবে। তবে একদিন তারা সোল ইটারের কাহিনী জানতে পারে। তখন তাদের ধারণা হয় জঙ্গলে থাকা সোল ইটার হয়তো তাদের বাবা মাকে বশ করেছে, তাই বাবা মা তাদের সাথে খারাপ আচরণ করছে। তারা জানতে পারে কাউকে সোল ইটারের বশ থেকে মুক্ত করতে চাইলে তাকে সোল ইটারের চোখের পানি দিয়ে তৈরি লবণ খাওয়াতে হবে। তাই এরপর থেকে তারা জঙ্গলে গিয়ে সোল ইটারের চোখের পানির লবণ খুঁজতে থাকে। এমনই একদিন জঙ্গলে একটা মাদক চোরা
চোরাচালানি বিমান বিধ্বস্ত হলে সেই বিমান থেকে এক প্যাকেট দামি মাদক জঙ্গলে পড়ে যায়। আর ঘটনাক্রমে এই বাচ্চা দুটি সেই প্যাকেটটি খুঁজে পায়। তারা মনে করে এটাই হয়তো সোল ইটারের চোখের পানি দিয়ে তৈরি লবণ। তাই এই লবণের কার্যকারিতা টেস্ট করার জন্য তারা বাড়ির পাশের একটা কুকুরকে সেটি খাওয়ায়। কুকুরটাও সাথে সাথে সেটি খেয়ে শেষ হয়ে যায়। আর তারা তখন পুরোপুরি নিশ্চিত হয় যে এটা আসলেই সোল ইটারেরই লবণ। এরপর তারা ইভানের বাবা মায়ের খাবারের সাথে লবণটি মিশিয়ে দেয়। আর সেই খাবার খেয়ে তারা পুরোপুরি উন্মাদ হয়ে যায় এবং একে অন্যকে শেষ করে ফেলে। তারপর সেই লবণ জিনের বাবা মিস হেনরিকেও তারা খাইয়ে দেয়। লবণটি খেয়ে হেনরির বাবা প্রথমে কাঠের দোকানের মালিককে শেষ করে আর বাড়িতে ফিরে নিজের ওয়াইফকে শেষ করে ফেলে। পুরো রহস্য এবার তাদের সামনে উন্মোচিত হতে থাকে। তবে এই সময় সেই বিল্ডিং এ অন্য কারো পায়ের আওয়াজ পাওয়া গেলে তারা সেদিকে যায়। আর তখন মুখোশ পরা একজন পিস্তল থেকে রোলানকে আটকে ফেলে। তারপর মুখোশের আড়াল থেকে একজন মহিলার কণ্ঠস্বর আসতে থাকে। মহিলাটির কথায় আমরা তখন জানতে পারি শহরের নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চাগুলোর মধ্যে একটি বাচ্চা ছিল রোনালের। তাই সেই ভুয়া পুলিশের পরিচয়ে এই গ্রামে এসেছে তার নিজের বাচ্চাকে খুঁজতে। রোনাল তখন রেগে গিয়ে ধাক্কা মেরে মহিলাটিকে ধরাশায়ী করে তার মুখোশটা খুলে দেয়। আর সেই মুখোশের আড়ালে যে মহিলাটি ছিল তিনি আর কেউ নন, এই রোকনোর গ্রামেরই মেয়র মিস চ্যাপেল। অর্থাৎ আইনের লোক হয়েই তারা আইনকে ফাঁকি দিয়ে এতদিন এই কাজ করে বেড়াচ্ছিল। ধরা পড়ার পর মেয়র মহিলাটি তার সব দোষ স্বীকার করে আর তারপর পকেট থেকে তার মোবাইল ফোন বের করে রোলানের ছেলের ভিডিও তাকে দেখায়। তারপর বলে ইন্টারনেটে অনেক মানুষ আছে যারা লাখ লাখ টাকা দিয়ে এইসব ভিডিও কিনে নেয়। সে আরো জানায় ভিডিও বানানো শেষ হলে তারা এই বাচ্চাগুলোকে পুড়িয়ে ফেলে, যার ফলে কেউই আর তাদের খুঁজে পায় না। এদিকে ছেলের এই ভিডিও দেখে রোলান মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ে। প্রচন্ড রাগে সে পাগলের মতো হয়ে যায়। সিদ্ধান্ত নেয় মেয়রকেও সে একইভাবে পুড়িয়ে শেষ করে ফেলবে। তাই রোলান রুমের চারপাশে পেট্রোল ঢালতে শুরু করে। তারপর গুলি করে তাকে মারার সিদ্ধান্ত নিল। অনেক চেষ্টা করেও সে ট্রিগারে চাপ দিতে পারল না, কারণ কাউকে মেরে ফেলার কোনো ক্ষমতাই আসলে তার ছিল না। তবে এই সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। মেয়র যখন রোনালের সাথে তর্কাতর্কিতে ব্যস্ত ছিল তখন বাচ্চা দুটি দূর থেকে তাকে দেখে ভাবে হয়তো তার ভেতরেই সোল ইটারের আত্মা ভর করেছে। তাই তারা দ্রুত সেই মাদক এনে মেয়র মহিলাটির মুখে ঢুকিয়ে দেয়। মেয়র সাথে সাথে মুখ থেকে সেই মাদকগুলো ঝেড়ে ফেললেও ভুলবশত কিছুটা সে খেয়ে ফেলে। তাই একসময় তার মধ্যে মাদকের এফেক্ট পড়তে শুরু করে। রোলান আর এলিজাবেথ বুঝে যায় এখন আর কিছুই করার নেই। একটু পরেই ভয়ঙ্করভাবে শেষ হতে যাচ্ছে মেয়র। তাই রোলান এবার পুরো বিল্ডিং এ আগুন ধরিয়ে দেয়। তারপর মেয়রের হাতে একটা ছুরি ধরিয়ে দেয় যাতে সে নিজেকে নিজে শেষ করতে পারে। তখনই মাদকের রিয়াকশন শুরু হলে তারা মেয়রকে আটকে রেখে বিল্ডিং থেকে বেরিয়ে আসে। আর এক সময় আগুনে পুড়ে পাপে ভরা সেই বিল্ডিংটাও ধ্বংস হয়ে যায়। আর তার সাথেই শেষ হয়ে যায় এই সব কিছুর মাস্টারমাইন্ড মেয়র মিস চ্যাপেল। তবে রোনাল কিছুতেই আর স্বাভাবিক হতে পারেনি। সে মানতে পারছিল না তার নিজের ছেলেকে কেউ এমন নির্মমভাবে নির্যাতন করেছে। আর বাবা হয়েও সে কিছুই করতে পারেনি। তবে ইভান আর জিনকে দেখে সে কিছুটা শান্ত হয়। ভাবে নিজের ছেলেকে বাঁচাতে না পারলেও সে এমন আরো অনেক শিশুকে তাদের হাত থেকে রক্ষা করেছে, সেটাই বা কম কি। তাই বাচ্চাগুলোকে এলিজাবেথের হাতে দিয়ে রোনাল রোকনোর গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। আর দ্য সোল ইটার মুভির কাহিনীটাও এখানেই শেষ হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।